আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সেই আবহে দশমী ঘাট ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো খুঁটি পুজো এবং দুর্গাপুজোর থিম উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু দে সহ ক্লাবের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দশমী ঘাট ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি। পাশাপাশি এদিন প্রকাশ্যে আনা হয় এ বছরের পুজোর থিম। খুঁটি পুজোকে কেন্দ্র করে এদিন ক্লাব প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। পুজোকে আরো আকর্ষণীয় করে তুলতে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। দশমীঘাট ক্লাব প্রাঙ্গণে আজকে আসন্ন শ্রী শ্রী গণেশ পূজা উপলক্ষে এবং আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে দশমী ক্লাবের উদ্যোগে আজকে আনুষ্ঠানিকভাবে দুটি পুজোরই মাঙ্গলিক অনুষ্ঠান হয় এবং শারদীয় দুর্গোৎসব এবং গণেশ পুজো উপলক্ষে খুঁটি পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই খুঁটি পূজা অনুষ্ঠানে আমাদের ক্লাবের সভাপতি এবং সম্পাদক সহ আমাদের আগরতলা পৌর নিগমের এমআইসি সদস্য তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, আমাদের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী মহোদয়া, কর্পোরেটর নিতু দে মহোদয়া, আমাদের এই এলাকার সমাজসেবী তথা মন্ডল সভাপতি রামনগর বিধানসভা রামনগর মন্ডলের অমিতাভ ভট্টাচার্য মহোদয় সহ এই ক্লাবের সমস্ত কর্মকর্তারা যারা আছেন এবং ক্লাবের বিভিন্ন স্তরের যারা কার্যকর্তারা এবং এই এলাকার যারা অভিভাবক মাঙ্গলিক অনুষ্ঠান সবাইকে আমি স্বাগত শুভেচ্ছা ধন্যবাদ জানাই। তো দশমীঘাট ক্লাব বরাবরই সারা বছর সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য করার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান করে আসে। তো তাদের যে গণেশ পূজা খুব সুন্দর হয়। এবারের থিম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রূপে গণেশ এবং সঙ্গে মা রাধার আগমন। পাশাপাশি দুর্গোৎসবের এবার নতুন তারা নয় ভাবনা নিয়ে প্রতি বছরই নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে এবং অভিনব বলবো যে প্যান্ডেল তারা করে, খুব সুন্দর প্যান্ডেল। এই রাজ্যের বা এই শহরের মানুষের দর্শনার্থীদের কন্যার্থীদের দৃষ্টি আকর্ষণ হয় এবং আকর্ষণীয় পূজা হয়। তো এবারে ভাবনা হচ্ছে দেবী মহল, মানে আমরা দুর্গা দেবী মা দেবীর সঙ্গে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ যারাই আছেন আমাদের দেবতারা, তাদের কি অবস্থান, তারা কিভাবে থাকেন, এই মহলটা আমাদের কাছে তুলে ধরা হবে দর্শনার্থী কন্যাদের কাছে। আমি বলবো যে তাদের এই সুন্দর উদ্যোগ আমাদের দর্শনার্থী এবং কন্যার্থীদের আকর্ষণ করবে এবং পূজার সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে দশমীঘাট ক্লাব বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই কারণে আমি বলবো তারা যেমন সুন্দর পরিচ্ছন্নভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা করেন, পাশাপাশি আমাদের এই দশমীঘাট নিরঞ্জন ঘাটে শত শত পূজা কমিটি পূজা কমিটি ক্লাব বা প্রতিষ্ঠান তাদের প্রতিমা নিরঞ্জনদের এখানে আসেন। তারা যাতে খুব স্বাচ্ছন্দ্যে এবং সুন্দরভাবে নিরাপত্তার সহিত তারা যাতে ভাসান করতে পারে সেদিকে দশমী ক্লাব প্রতি বছর